আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আমি মা হয়ে বলছি, যাও যাও, গিয়ে কথা বলো, অপর্ণাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। অনেক কিছু নিয়ে চিন্তা করছো, এটা আমার মনে হয়েছিল, সেজন্যই আমি এখানে এসেছি। মা, আমি তখন নিজেও কিছু বলতে পারিনি, তোমাকেও বলতে দিইনি। আমারই ভুল হয়েছে। খালি মনে হতো কিছু যদি একটা হয়, ভয় পেতাম ভেতরে ভেতরে। আমি তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, আর এখনো ভেবে যাচ্ছি। তুমি যা কিছু ভাবছো সবটা ঠিক। আমিও ভেবে দেখেছি, এই মুহূর্তে তোমার যা করা উচিত ছিল তুমি তাই করেছ। কিন্তু তুমি তো ভবিতব্য মানো, আমিও মানি। আর তারা সুন্দরী মায়ের হেয়ালিতে আমি যতটা বুঝেছি, তাতে অপর্ণার সঙ্গে একটা যোগ আমাদের তো আছে। উনি যখনই এসেছেন কিছু সূত্র বলে গেছে, আমি তখন এই সমস্তর অর্থ খুঁজে পাইনি, কিন্তু এখন সবটা পরিষ্কার। অপর্ণার কথাই বলেছেন উনি, ওর জন্যেই আমাদের বাগানে এত বছর বাদে ওই আধমরা গাছে ফুল ফুটেছে। এখন বুঝতে পারছি ওর সঙ্গে দেখা হলে কেন আমার এরকম মনে হতো যে ও আমার অনেক দিনের চেনা, অনেক কাছের কেউ। কার্য কারণের একটা সম্পর্ক তো থাকবেই, তাই না আর্য? তাই ও তোমার জীবনে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটার জোরেই তোমাকে আমি এত জোর দিয়ে বলছি, আর এটাই তোমাদের ভবিতব্য আর্য। তাই আমি মা হয়ে বলছি, যাও যাও, গিয়ে কথা বলো, অপর্ণাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। কিন্তু মা, তুমি বলছো। হ্যাঁ, খুব সহজ হবে না আমি জানি, কিন্তু ভালো তো বেসেছ। নিজের ভালোবাসার জন্য লড়াই করবে না আর্য? আমি জানি তুমি পারবে, ঠিক পারবে ওনাদের বোঝাতে। এত রাত্রে আবার কে ফোন করছে? এ কি, আর্য স্যার এত রাতে ফোন করছেন? হ্যাঁ, হ্যালো, বলুন স্যার। সত্যেন্দ্র বাবু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, বলুন না স্যার। মনে বলা সম্ভব নয়, একটু সময় লাগবে। তাহলে আমি আসছি আপনাদের বাড়িতে। মানে আপনি এখন আসবেন? হ্যাঁ, এক্ষুনি আসছি।